গীতশ্রী হেসেলের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আবারও চলে এসেছি ভীষণই একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকের রেসিপি কাঁচা কলার ফ্রাই, একটা সহজ এবং সুস্বাদু বাঙালি রেসিপি। অল্প উপকরণে তৈরি এই খাবার ভাতের সাথে কিন্তু দারুণ মানিয়ে যায়। বিশেষ করে যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য কাঁচা কলা একটা চমৎকার উপাদান। ফাইবারে ভরপুর সবজি দিয়ে তৈরি এই ফ্রাই শুধু স্বাদেই নয়, পুষ্টিতেও সমৃদ্ধ। সহজ উপায়ে খুব কম সময়ে ঝটপট এই রেসিপি তৈরি করে নিতে পারেন আপনিও। তাই দেরি না করে চলুন রেসিপিটা শুরু করি। রেসিপির শুরুতেই আমি এখানে দুটো কাঁচকলা নিয়েছি। এবার প্রথমের আর শেষের অংশটা বাদ দিয়ে একে একে আমি কলার খোসাগুলো ছাড়িয়ে নেব। দুটো কলারই খোসা ছাড়ানো হয়ে গেলে একটা ছুরির সাহায্যে একে একে আমি কলাগুলোকে স্লাইস করে কেটে নেব। ভীষণই ইজি, আপনারা খুব সহজেই কেটে নিতে পারবেন। তবে থিকনেসটা না হবে খুব পাতলা, না হবে খুব মোটা, মিডিয়াম থিকনেস রেখে কেটে নেব। কলাগুলো কাটা হয়ে গেলে একটা বাটির মধ্যে জল দিয়ে তার মধ্যে কাঁচা কলাটা দিয়ে দেব হাফ চামচ মতো নুন আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এইভাবে কিন্তু ভিজিয়ে রাখলে কলাগুলো কালো হয়ে যাবে না। ডুবিয়ে মিনিট 5 এইভাবে রেখে দেব। অন্যদিকে একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 6-7 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদার খোসা ছাড়িয়ে যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেব। দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন। কোনো রকম জল না দিয়ে 2-3 বার ভালো করে একটু ঘুরিয়ে নেব। খুব বেশি মিহি করে পেস্ট করার দরকার নেই। এইরকম একটা টেক্সচার চলে এলে পেস্ট আমার রেডি। এবার একটা প্লেটের মধ্যে আমি বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দেব। তার সাথে অ্যাড করব সিম্পল কিছু বেসিক মশলা। প্রথমেই দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, তার সাথে অ্যাড করব হাফ চামচ পরিমাণ নুন। কালারটা যাতে খুব সুন্দর আসে সেই জন্য দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর খুব সহজ ইজি দুটো মশলা, যেমন হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। সবশেষে দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস। এবার খুব ভালো করে সমস্ত মশলার সাথে এই পাতিলেবুর রসটাকে মিশিয়ে নেব। হাতে একটু সময় নিয়ে মিশিয়ে নেব, কারণ এই মশলাটাই কিন্তু রান্নার টেস্টটাকে অনেক মাত্রায় বাড়িয়ে দেবে। খুব সহজেই আপনারা এত সুন্দর একটা টেস্টি মশলা তৈরি করে নিতে পারবেন। আর পাতিলেবুর রসটা দেওয়ার কারণে কাঁচা কলার মধ্যে যে হালকা কষ ব্যাপারটা থাকে, সেই কষা ব্যাপারটা কিন্তু আর থাকবে না। অন্যদিকে একে একে আমি কলাগুলোকে জলটা ঝরিয়ে এই মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে এপিট ওপিট দুপিটি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার সময় যদি গায়ে একটু মশলা লেগে থাকে তাহলে কিন্তু টেস্টটা আরো ভালো আসবে। তাই খুব ভালো করে সমস্ত কলাগুলোকে একে একে আমি ম্যারিনেট করে নেব। যে কোনো রেসিপি বানানোর সময় ছোট ছোট কিছু টিপস যদি আমরা নিজেরা ফলো করি, দেখবেন খুব ইজি ভাবে কিন্তু রান্নাটা হয়ে যাচ্ছে। তার সাথে সাথে খেতেও কিন্তু বেশ লাগে। কাঁচা কলাই হোক বা যে কোনো সবজি, বাচ্চা বা বড় অনেকে পছন্দ করে না, কিন্তু সেই সবজিগুলো দিয়ে যদি এই ধরনের ইউনিক কোনো রেসিপি বানানো যায় তাহলে দেখবেন সকলে কিন্তু বেশ আনন্দ করে খাচ্ছে। কথা বলতে বলতে দেখুন আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এগুলোকে 5 মিনিট এইভাবে রেখে দেবো রেস্টে। কোডিং এর জন্য একটা প্লেটের মধ্যে দিয়ে দেব 4 টিস্পুন সুজি। আমি এখানে সুজিটা দেওয়ার পর একটু ছড়িয়ে নেব। তার সাথে অ্যাড করব 4 টিস্পুন পরিমাণে রাইস ফ্লাওয়ার বা চাল গুঁড়ি। আমি এখানে আলু চালের গুঁড়ি দিয়েছি, আপনারা চাইলে সেদ্ধ চালের গুঁড়িও দিতে পারেন। যে কোনো চালের গুঁড়ি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন। আরো একটু কালারফুল করার জন্য দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে চামচের সাহায্যে সমস্ত শুকনো উপকরণগুলোকে এইভাবে একটু মিশিয়ে নেব। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একে একে আমি ম্যারিনেট করে রাখা কলাগুলো দিয়ে দেব। এবার খুব ভালো করে এপিট ওপিট উল্টে 2 দিকটাই ভালোভাবে এখানে কোট করে নিতে হবে, যাতে গায়ে সমানভাবে কোডিং হয় সেটা একটু খেয়াল রাখতে হবে। হাতের সাহায্যে একটু প্রেস করে নেব। তারপর সেগুলোকে একে একে ঝেড়ে নেব, যাতে এক্সট্রা কিছু লেগে থাকলে সেটা পড়ে যায়। তারপর একে একে আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে দেব। বানানো খুবই সিম্পল, আপনারা খুব সহজেই এভাবে কোট করে নিতে পারবেন। একইভাবে আমি বাকিগুলোকেও এপিট ওপিট উল্টে খুব ভালো করে কোট করে নেব। ভীষণই ইজি। খুব ভালোভাবে কোট করে নেওয়ার পর এক্সট্রা যেটা থাকবে সেটা একটু ঝেড়ে নেব। তারপর এগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে প্রায় মিনিট 5 মতো এগুলোকে একটু রেস্টে রেখে দেব। এইভাবে রেস্টে রাখলে কিন্তু খুব ভালোভাবে এটা সেট হয়ে যাবে। হাতে যদি সময় থাকে আপনারা 10-15 মিনিট এক্সট্রাও রাখতে পারেন।
অন্যদিকে এগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দেব খুব অল্প পরিমাণ তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি, চাইলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা একটু গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে একে একে আমি কলাগুলো দিয়ে নেব ভেজে নেওয়ার জন্য। এক একটা ব্যাচে আমি 5টা করে কলা দিয়েছি। এবার এক একটা পিঠ লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট করে খুব ভালো করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেলে আবার অপর পিঠটাও কিন্তু একইভাবে ভেজে নেব। এইভাবে ভাজলেই দেখবেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, আর গন্ধও বেরোবে খুবই সুন্দর। আপনি এটা না খেলে বুঝতে পারবেন না কতটা টেস্টি এই রেসিপিটা। বানানো যেমন সহজ, খেতে তেমনই সুস্বাদু। ভাত ডালের সাথে এই রেসিপিটা থাকলে অন্য কোনো আলাদা পদ কিন্তু লাগে না। যে কোনো দিন লাঞ্চ বা ডিনারে আপনারা এটা ট্রাই করতে পারেন। খুব সহজেই এটা তৈরি হয়ে গেল, তাই দেরি না করে আপনারাও ঝটপট বানিয়ে ফেলতে পারেন। বাচ্চা থেকে বড় অনেকেই সবজি খেতে পছন্দ করে না, তারাও কিন্তু এই রেসিপিটা বেশ আনন্দ করে খাবে। তাই দেরি না করে বানিয়ে নিন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আমার এই ভিডিওগুলো যদি আপনারা ইউটিউব থেকে দেখে এখনো অবধি সাবস্ক্রাইব করে না থাকেন, আপনাদের কাছে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে প্লিজ ভুলবেন না, সব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর এই ভিডিওগুলোই যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে পেজটিকে ফলো করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। গীতশ্রীর হেসেলের শেষ অবধি এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। নমস্কার।